আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যস্ততার কারণে প্রতিনিয়ত আমরা পোস্টগুলো করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। ইতিমধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শেষ করেছি, তাই আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই তোমাদের কাছে আবেদন, প্রথমেই তোমরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক এবং কমেন্ট দিয়ে সবসময় পাশে থেকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আজকের আলোচনা যেহেতু পরিচয়, কোনো কাজ অতীতকালে সংঘটিত হয়েছে বা করা হয়েছে বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। একথা অতীতকালে কোনো কাজ সংঘটিত হলে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে পরিচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বাংলা বাক্য দেখে কীভাবে চিনব যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স? সাধারণত বাংলা বাক্যের শেষে লে, লাম, লো, লেন এগুলো থাকবে। যেমন আমি বললাম আমি খেয়েছিলাম, তুমি খেয়েছিলে, তারা খেয়েছিল, সে খেয়েছিল ইত্যাদি এগুলো থাকে। এবং কাজটি অতীতে হয়ে থাকবে সর্বদা, অর্থাৎ নির্দিষ্ট অতীত সময়কে প্রকাশ করার জন্যই পাস্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে থাকে। এই জন্য আমরা বললাম যে বাংলা বাক্যগুলো দেখেই আমরা চিনতে পারবো যে এরকমটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়তো বাংলা বাক্যের শেষে লে, লাম, লো, লেন ইত্যাদি থাকবে। এখন আমরা এই পর্যায়ে এসে সেন্টেন্সটা কীভাবে গঠন করবো পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন আমি একটা বাক্য দেখে চিনতে পারলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন এটাকে গঠন করার ক্ষেত্রে আমাদের একেবারে সহজ নিয়ম। প্রথমে আমরা যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে নিব, এরপর ভার্বের 2 নম্বর ফর্ম, যাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম বলে থাকি, ঠিক আছে, V2 বলে থাকি, সেই ভার্বের V2কে বসাবো এবং এরপর অবজেক্ট যা আছে তা বসিয়ে দিলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো একটু অনুশীলন করি, তাহলে দেখতে পারবো। আমি খেয়েছিলাম, দেখো বাক্যটি সে লাম আছে, আর লাম দেখে আমরা চিনতে পেরেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি খেয়েছিলাম বললে আই অ্যাট বললে এনাফ, আর যদি আমি ভাত খেয়েছিলাম হয় তখন আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সাবজেক্ট প্লাস ভার্ব V2 প্লাস অবজেক্ট বসেছে এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর তুমি বই পড়েছিলে, দেখো অতীতকালে তুমি বই পড়ছিলে, স্লে আছে বাক্যে শেষে, তাই ইউ রিড বুক, ইউ সাবজেক্ট, রিড ভার্বের 2 নম্বর ফর্ম, বুক অবজেক্ট হিসেবে আসছে। রিড 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 তিনটেই ভার্বের V1 V2 V3 প্রায় একই রকম, তাই এখানে পার্থক্য করা একটু কঠিন। তারপরে সে বই পড়েছিল, হে রিড বুক, সে বই পড়েছিল, অর্থাৎ যে লো দেখে আমরা চিনতে পেরেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট গঠন করেছি সাবজেক্ট প্লাস ভার্ব V2 প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে তোমাদের। অর্থাৎ অতীতকালে কোনো সাধারণ কাজ সংঘটিত হলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে এবং তার গঠন প্রণালী হিসেবে আমরা তোমাদের কাছে বলেছি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এবং আমরা আরও তোমাদেরকে বলেছি যে চিনব কীভাবে, বাংলা বাক্যে সে লে, লাম, লো, লেন ইত্যাদি থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি কিছু বাংলা সব বাক্য গঠন করে দিচ্ছি, তোমরা এগুলোকে ইংলিশে ট্রান্সফর্ম করার জন্য চেষ্টা করবে এবং কমেন্টসে জানাবে আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত। প্রথম বাক্যটা হলো সে চিঠি লিখতেছিল, তুমি গিয়েছিলে, সে দেখেছিল, তারা চিঠি লিখেছিল, তুমি ছবি আঁকিয়াছিলে। প্রথম বাক্যটা সে চিঠি লিখতেছিল, এখানে একটু ভুল আছে, লিখতেছে না লিখেছিল হলে বাক্যটা সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্লিজ like, comment, share and subscribe my channel. Thank you for listening my video and watching. Thank you.